তোর ছোট ভাই তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার তো সামনে কোনো জায়গা নাই, ভিক্ষা করতেছি। আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝা হয়ে গেছি, তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বেড়াতে আইছে, আমি থাকলে নাকি এখন থাকার জায়গার সমস্যা হয়ে যায়, লেগে আমার কইলে বাড়ি থেকে চলে যেতে। সবই বুঝলাম তোমার কথা, বাসায় গেল না কেন? তুমি তোমার বাসা চেনো? আমি চাই না আমার লেগে তোকে ফ্যামিলিতে আবার অশান্তি হোক, তোরা ভালো থাক, আমি এইটাই চাই। আমার নিয়ে কোনো চিন্তা করিস না বাজার। তোমার পাইছি আমি এতদিন পরে, এখন আমার বাসা চলো। বাসা যাবে মানে? আর বাসা যাবে কেন যাবে? তোমার মাকে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ? নিশ্চয়ই কিছু করছে, আর নাহলে অকারণ তোকে বের করে দেয় না। আর তুমি কিভাবে মনে করলা যেরকম একটা অকর্মার ঢেকে কি আমি আমার বাসায় নিয়ে উঠাবো? কোনোদিনও না। তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারেনি, আমি কেন রাখবো? কখনোই না। আমার মা আমার বাসা যাবে, তোমার সমস্যা আছে? আমি তো বুঝলাম না। আমার সমস্যা আছে। তোমার মায়ের গেটআপ দেখো, অবস্থা দেখো। আমাদের বাসায় আমার বাবা থাকে, আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তো আমি কি বলবো তাকে যে কেন হুট করে এইভাবে ফকিন্নি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি? তখন এক্সপ্লেইন করবো আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে, আর তুমি নিয়ে আশ্রয় দিছো। কিভাবে শ্বশুরের সামনে কথা বলবা? আমার বাবা যতদিন আমার বাসায় আছে, তোমার মা কেন? তোমার কোনো আত্মীয় স্বজন আমি নিবো না। তুমি আমার মাকে ভিক্ষুক বললা? ভিক্ষুককে ভিক্ষুক বলবো না তো কি বলবো? ম্যাম সাহেব বলবো? সে আমার মা, সে আমাকে গর্বে ধারণ করছে। আরেকটা কথা বলো, হরিনাম মা, চলো তুমি আমার বাসা চলো। আমি দোয়া করি তোরা ভালো থাক, আমার জন্য অশান্তি দরকার নাই, ভালো থাক বাবা। মা ভিক্ষেটা মা, তোমার এত বড় সাহস, তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো, তাও আবার তোমার ওই গরিব ফকিন্নি মার জন্য। দেখো, মুখে লাগাম দাও, আমি বলতেছি মুখে লাগাম দাও। তুমি আমার মাকে আশেপাশে কথা বলছো, এই জন্য আমি তোমার গায়ে হাত দিচ্ছি। আমি কি মিথ্যা কিছু বলছি? হ্যাঁ, যা সত্যি আমি তাই বলছি। তোমার মাতাকে অলক্ষী। তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টিকতে পারলো না কেন? হ্যাঁ, সেটাও তো তার ছেলে। তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার মাকে রাস্তায় বের করে দিল? হ্যাঁ, নিশ্চয়ই কোন আকাম কুকাম করছে, আর না হলে চুরি করছে হয়তো বা, এই জন্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আর তুমি কিভাবে ভাগলা? এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো? তাহলে আমি এক কাজ করি, তুমি আমার মাকে আজে বাজে কথা বলার আগে, তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না, আমার কাছে থাকে, শ্বশুর বাড়ি থাকে, তোমার বাপ তো একটা নির্লজ্জ বেহায়া। এক কাজ করি, তোমার বাবাকে বাড়ি থেকে বের করো। তুমি কি বলছো সব? আমার বাবাকে বের করে দিবা মানে? কেন চুপ থাকবো? এখন লেগে গেছে না? এখন লেগে গেছে। নিজের বেলায় 16 আনার, পরের বেলায় 1 আনা না। শোনো, তুমি বুঝেছিও না, আমি তোমাকে তখনও বলছি, এখনো বলি, এটা কিন্তু আমার কথা না। এই রাস্তাঘাটে যে মহিলাটা ভিক্ষা করতেছে, এটা কিন্তু আমার মা। আমি তার কারণে কিন্তু পৃথিবীতে আসছি। তুমি এত বড় বড় কথা বলতেছো, পারবে তুমি তোমার বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে? পাঠায় দিতে পারবে? তুমি যেমন পারবে না, ঠিক আমিও তেমন পারবো না। আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে, আমি এটা দেখবো? পৃথিবীর কোনো পুরুষ পোলা এটা দেখবে তাকায় তাকায়? তার মাকে অবশ্যই বাসায় নিয়ে আসবে। তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকেও বড় দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, ওই ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না, কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল, যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো। গ্রাম থেকে উঠে আসছিলা, ভুলে গেছো তুমি? আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা, বুঝতে পারছো?